নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আপনারা দেখছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ড। আজকে আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের চিলাপাতার বনাঞ্চলে, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া ও বক্সার টাইগার রিজার্ভের মধ্যবর্তী হাতিদের করিডোর, একটি দারুণ পর্যটন ক্ষেত্র চিলাপাতা। তাহলে এবার চিলাপাতা নামের ইতিহাসটা একবার বলি। এই জঙ্গলটি কোচ রাজাদের মিগোয়া ক্ষেত্র ছিল, আর কোচ রাজাদের যে সেনাপতি ছিল তার নাম চিলারায়। তিনি নাকি চিলের মতন ছো মেরে শত্রু নিধন করত, তাই এই অরণ্যের নাম রাখা হয় চিলাপাতা। জঙ্গল ভালোবাসেন, পেতে চান বন্য পশু পাখির দর্শন? অবশ্য চাইলেই জঙ্গলে যাওয়া যায় না, তাহলে কিভাবে ঘুরবেন জঙ্গল? এটাই তো ভাবছেন। চিন্তা নেই, আমি সব আপনাদের বলে দিচ্ছি। চিলাপাতার জঙ্গলে প্রবেশ করতে হলে অনলাইন বুকিং করতে হবে। একটি জিপে 6 জন যেতে পারবে। বুকিংয়ের পর রেঞ্জ অফিস থেকে পারমিট করিয়ে তবে জঙ্গলে প্রবেশ করতে পারবে। এই অঞ্চলটি এক কথায় চিরসবুজ, তাকালেই যেন চোখ রিফ্রেশ হয়ে যায়। এই অঞ্চল দিয়ে বয়ে গেছে ছোট বড় অনেক নদী, যেমন কালজেনি, তোরসা, বানিয়া। যারা নির্জনতা ভালোবাসেন তাদের জন্য একদম সঠিক পছন্দের জায়গা। এখানে রাত্রিবাসের জন্য ছোট বড় অনেক হোমস্টে তৈরি হয়েছে। চলুন একবার দেখে নিন। এবারে বলে দিই চিলাপাতাতে আপনি আসবেন কিভাবে। উত্তরে আছে হাসিমারা মাদারিহাট রেলওয়ে স্টেশন, আর এদিকে পূর্বে আছে আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন, আর দক্ষিণে আছে হচ্ছে কুচবিহার, পশ্চিমে ফালাকাটা। তা আপনি যে কোনো জায়গায় নামতে পারেন। সবারই ডিস্টেন্স 30 থেকে 35 কিলোমিটার। চিলাপাতার জঙ্গলের একটু অন্য দিকটা একবার দেখে নিব। এই যে গেট দেখছেন, এই গেটটাতে আপনাকে এন্ট্রি করাতে হবে। এন্ট্রি করিয়ে তারপরে আপনাকে জঙ্গলে প্রবেশ করতে দেবে। এই চিলাপাতার জঙ্গলে দেখতে পাওয়া যায় গন্ডার, হাতি, সাম্বার, চিতল হরিণ, বাইসন, সাথে ভাগ্য থাকলে দেখা হয়ে যেতে পারে বাঘ মামার সাথে। চিলাপাতার বিশেষ আকর্ষণ নলরাজার গড়। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা নলরাজার গড়ে গিয়ে পৌঁছায়। এই রাস্তাতেই দেখা যায় একটি বিশেষ গাছ, নাম হলো রামগুয়া গাছ। আঁচড় কাটতেই দরদর করে ঝরে পড়ে লাল রক্ত। আসলে কি জানেন, এটা রক্তের মতন দেখতে, কিন্তু একটি বিশেষ আঠালো পদার্থ। এই যে চিলাপাতাতে এই রামগুয়া গাছ আছে, এই গাছটি খুবই রেয়ার। ভারতবর্ষের মধ্যে এই চিলাপাতার জঙ্গলে এই গাছগুলোকে পাওয়া যায়। নাম হচ্ছে রামগুয়া গাছ। প্রমাণ করার জন্য একটু দেখাচ্ছি যে এখানে কিভাবে এই গাছ থেকে রক্ত পড়ে। এখানে দেখুন, এখান থেকে যদি আপনি এগুলাকে উঠাতে থাকেন, অ্যাকচুয়ালি আপনাদের যদি না দেখায় তাহলে বুঝতে পারবেন না। এই যে দেখা যাচ্ছে হালকা হালকা রক্তর মতন এই গাছ থেকে বের হচ্ছে। খোঁচা দিলেই এখানে বের হয়ে যাচ্ছে রক্তর মতন। আমি আপনাদের এই প্রমাণের জন্য দেখালাম যে রামগুয়া গাছ কি ধরনের হয়। মানুষের ভুল ধারণা এটা রক্ত বের হয় না। এই রামগুয়া গাছ যেটা বিশেষ গাছ, বিশেষ ধরনের গাছ, বের হচ্ছে লাল লাল, সেটা এক ধরনের আঠালো পদার্থ। এই গাছগুলো আমাদের এই চিলাপাতার জঙ্গলেই আছে। চিলাপাতা জঙ্গলটি এত বড়, সব জায়গায় যাওয়া সম্ভব হয় না। এমন কিছু গভীর অঞ্চল আছে সেখানে পৌঁছায় না দিনের আলো। এই রাস্তাটি জঙ্গলের মাঝখান দিয়েই যায়। টোটাল ডিস্টেন্স 18 কিলোমিটার। সাবধানে যেতে হয়, কারণ হঠাৎ রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বন্যজন্তুরা। ভুল করেও এই জঙ্গলের রাস্তায় আপনারা গাড়ি থেকে নামবেন না। আমি জঙ্গল ঘুরতে ঘুরতে এসে গেলাম কোদাল বস্তিতে। কোদাল বস্তিতে পৌঁছে আমি আপনাদের একটু এখানকার রেড চার্টটা দেখিয়ে দিচ্ছি, আর টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। জিপসি সাফারির জন্যে স্টার্টিং টাইম আর এন্ডিং টাইম দুটাই দেওয়া আছে, ডিউরিং সামার আর ডিউরিং উইন্টার। আর যদি আপনারা বিমানে আসেন তাহলে বাগডোগরা এয়ারপোর্ট। চিলাপাতাতে আরেকটি স্পেশাল জিনিস হয় হাতি সাফারি, মানে হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণ। তাই 3টা শিফট হয়। আর এই কোদাল বস্তিতে বুকিং করতে হয়, অনলাইনেও বুকিং হয়। সামনে যে মালঙ্গি বিচ আছে, সেই মালঙ্গি বিচ থেকে হাতি সাফারিটা শুরু হয়। জঙ্গল সাফারি সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত হয়।
সাফারির শেষে পর্যটকদের মনোরঞ্জনের জন্য থাকে এখানে ট্রেডিশনাল রাভা নৃত্য ও আদিবাসী নৃত্য। সব শেষে হোমস্টেতে গিয়ে তোষা নদীর বরলি মাছের পাতলা ঝোল দিয়ে ভাত খেতে খেতে পরের দিনের প্ল্যানটা সেরে নেওয়া যেতে পারে।